এই যে এত এত উপদেষ্টাদের নামে যে অভিযোগ এসেছে, এর মধ্যে অভিযোগ এসেছে আমাদের প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এবং সেই অভিযোগটা ছিল তার গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন, তার বিবরণও সেখানে তুলে ধরা হয়েছে। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। প্রফেসর ইউনূস ইন্টারিম নির্বাহী বিভাগের সাবেক প্রধান অথবা যে ব্যক্তি হন, যদি আমাদের ঘোষিত, স্বীকৃত এবং প্রচলিত আইনকে লঙ্ঘন করেন, তিনি সেই আইন লঙ্ঘনের জন্য যতটুকু শাস্তি পাওয়ার কথা তিনি সেটুকু পাবেন। এটা ব্যক্তিকে সামনে রেখে, একজন ব্যক্তি অনেক বড়, এটা নিয়ে নতুন করে বিবেচনা করার কোনো নৈতিক সুযোগ নাই। বিষয়টা শুধু এইটুক যে যেই অভিযোগ আসলো, যেই অভিযোগ উঠেছে, সেটাকে আইনের শাসনের বিবেচনায় এগিয়ে নিতে হবে। আইনের শাসনের বিবেচনা মানে হলো ওখানে তিনটা প্রধান অংশ থাকে, যে কারোর বিষয়ে যখন কোনো অভিযোগ আসে তখন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, তাকে এই আইনের চোখে তিনি যে সমান ব্যক্তি এটা নিশ্চিত করতে হয়, আর বিচারটা বিচারালয়ে হবে এইটা নিশ্চিত করতে হয়। তাহলে এই তিনটা উপাদানের সমন্বয়ে যে কাজটা হবে এটাকে আমরা বলবো আইনের শাসন। সুতরাং আইনের শাসন সমুন্নত থাকবে ডক্টর ইউনূসের বেলাতেও, আমরা শুধু এটুকু বলতে পারি এবং দাবিও করতে পারি। আর বাকি যা যা আপনি বললেন, মন্তব্য করলেন অথবা যা কিছু আসলেন, সেগুলো এর ভিত্তিতেই নিরসন করা উচিত হবে আমি মনে করি। তা আপনার সুযোগ থাকলে, আমি জানি না আপনার কতটুকু সময় আছে, আমি অন্য একটা বিষয়ে 2 মিনিট সময় দেওয়া। 2 মিনিট সময় দেবেন। মাহবুব আজিজ ভাই বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, সেখানে একটা দুটা পর্যবেক্ষণ আমার শোনাবার ইচ্ছা হচ্ছিল। সেটা হলো যে উনি বললেন ওই 100% গুণ বেতন বাড়ানোর প্রস্তাব আসছে, কথাটা সেটা না, 1.5 গুণ, মানে 1.5 গুণ আর 100 গুণ এক নয়। হ্যাঁ, ঠিক আছে। আর যারা জনগণের পয়সায় জীবন ধারণ করে তাদের এখন তো 80,000 টাকা হলো, হ্যাঁ সেটা হচ্ছে 2.5 লাখ টাকা। তাহলে কিভাবে 1.5 গুণ হয়? না, 2.5 লাখ বলে নাই, হ্যাঁ ওইরকম 2 লাখ, মানে 1.5 গুণ। সর্বনিম্নটা এখন আছে 20,000, সেটা হচ্ছে 40,000। হ্যাঁ, তো ওই যে কোথাও 1 গুণ, কোথাও 1.5 গুণ, কোথাও 2 গুণ, 100 গুণ না। এটা হলো প্রথম কথাটা। পরেরটা হলো যে সর্বশেষ বেতন নির্ধারিত হয়েছিল 2015 সালে, এবং সাধারণভাবে বিবেচনা করা হয় প্রতি 5 বছর পর পর এই কমিশন হবে এবং বেতনটা বাড়বে। 15 সালের পর হয়নি। তো যারা এই বেতনের উপরে নির্ভর করে জীবন চালায় তাদের জন্য এটা কত পার্সেন্ট মানুষ এইটা আছে এই দেশের? 20। এটা খুব অল্প। সেই অল্প মানুষকে নিয়ে আমার পয়েন্টে আমার বক্তব্যটা ছিল যে সরকার যাবার সময় এই 18 মাস পরে এই অল্প কয়েক শতাংশ মানুষের ব্যাপারটা নিয়ে একটা গিমিক তৈরি করে গেলেন, অর্থাৎ তাদের যে অনৈতিকতা সেটার একটা চিহ্ন এটা। না, আমি সেটা মনে করি না। এই জন্য যে এই চাপটা আমাদের আমলাদের পক্ষ থেকে ব্যাপকভাবে ছিল এবং অন্যরাও ছিল। আর আমলাদের পক্ষ থেকে যখন চাপ তৈরি হয় তখন পুরো নির্বাহী বিভাগ অনেকটা অসহায় হয়ে যায়। এর মধ্যে এটা গেছে। তো সেটা বড় বিষয় নেই। বিষয়টা হলো যে পুরো বাংলাদেশকে নিয়ে, পুরো বাংলাদেশের জনগণের কল্যাণ এবং একটা ভালো জীবনযাপন বিষয়েই নির্বাহী বিভাগে সবাইকে বিবেচনায় নিতে হবে, সেটা নিয়ে চালানো। আর এই জনগণের পয়সায় যে অল্প 20-25 লক্ষ মানুষ জীবনযাপন করে, তারা যেন সম্ভাব্য একটা সহজ ভালো জীবনযাপন করতে পারে, সেটার পয়সা ব্যবস্থা করা